অমুক জায়গায় নবী আসছে, নবীরে দেখার জন্য আমি যাচ্ছি। শুনছি নবী একা আসে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলীরাও আসছে। নবীরে দেখবো, সাহাবায়ে কেরামদের দেখবো। যুবক বলে, হুজুর গো, কাসেম না নবী পুরা মানুষ ধীরে ধীরে হাঁটে, আমি তো নওজুয়া, মুহাব্বত আর ভালোবাসা। নবী বলে, সাইন বোর্ডে লেখার দ্বারা তুমি আশিক রাসূল হতে পারবে না, তুমি নবীর মুহাব্বত করে স্লোগান দিলে হবে না। আপনার আমার নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও নবীর উম্মত, নবী কয়, আমার সুন্নতকে যারা মুহাব্বত করে তারাই আমারে মুহাব্বত করে, যারা আমারে মুহাব্বত করে তারা আমার সাথে জান্নাতের মেহমান হবে। খবর নিয়ে দেখো, নবীর সাথে জান্নাতে থাকার জন্য সুন্নতের উপর আমল করলে জান্নাতে থাকা যায়, নবীর কাছে থাকা যায়। বাস্তব খবর নাও, দেওবন্দ মাদ্রাসা নামের একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস নাম তার ইউনুস রহমাতুল্লাহি আলাইহি। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর একজন শাইখুল হাদিস, বড় আল্লাহর ওয়ালি। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি নবীর হাদিস পড়াতেন, বুখারী পড়াতেন। জিন্দেগি ভর তিনি বিয়ে করে নাই। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি বিয়ে করেন না কেন? তিনি জবাব দিয়েছেন, নাকাহতু বিল বুখারী, বুখারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। নবীর হাদিসের তো পাগল, বুখারীর পাগল হবে না কেন রে মিয়া? আরে ইমাম বুখারী হাদিস লিখছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে আমার নবীর সাথে পরামর্শ করেছেন। নবীর রওজা থেকে ইশারা করার পরে বুখারী শরীফে হাদিস লেখা হলো। ওই বুখারীর পাগল ইমাম নববীর মতো জিন্দেগি ভর ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে করে নাই। তিনি একটা ঘটনা শোনাইলেন। দেওবন্দ এলাকার একজন সাধারণ মানুষ রাতের বেলা স্বপ্ন দেখে, কে যেন আইসা ডাক দেয়া কয়, চলো অমুক জায়গায় নবী আসছে, নবীরে দেখবা কিনা বলো। নবীরে দেখার জন্য কারা কারা যাইবা চলো। ওই সাধারণ মানুষটা স্বপ্ন যুগে শুনলো নবী আসছে, স্বপ্নের ভেতরে লাভ দিয়া স্বপ্নেই দৌড়াইতে লাগলো আমার নবীকে দেখার জন্য। ওই লোকটাই ইউনুস রহমাতুল্লাহি আলাইহির কাছে ঘটনা শোনায়, হুজুর নবীরে দেখার জন্য আমি যখন দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাঝে গিয়া দেখি একজন বুড়া মানুষ বাঁকা হয়া ধীর কদমে কদমে হাঁটে। আমি দৌড় দিয়া সামনে গিয়ে দেখলাম তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওয়ালি কাসেম, তিনিও রাস্তার পাশে দিয়ে হাঁটে। আমি জিজ্ঞাসা করলাম, কাসেম নানতবী কোথায় যাবেন? তিনি বললেন, ও যুবক, অমুক জায়গায় নবী আসছে, নবীরে দেখার জন্য আমি যাচ্ছি। শুনছি নবী একা আসে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলীরাও আসছে। নবীরে দেখবো, সাহাবায়ে কেরামদের দেখবো। যুবক বলে, হুজুর গো, কাসেম নানতবী পুরা মানুষ ধীরে ধীরে হাঁটে, আমি তো নওজোয়ান যুবক, আমার তোর সইতেছে না, সহ্য হইতেছে না, কখন আমি নবীর কাছে যাব, নবীর চেহারায় আনোয়ার দেখবো। আমি দৌড়াইতে লাগলাম, কাসেম নানতবীর পেছনে ফালাইয়া এক দৌড়ে নবীর মজলিসে গিয়া দেখলাম নবী আমার বয়ান করে। পাশের চেয়ার গুলোতে আবু বকর, ওসমান, আলীরা বসা, বাম পাশে একটা মাত্র চেয়ার খালি, আর বসার কোনো জায়গা নাই। আমি আমার নবীর সাথে মুসাফা করলাম, নবী আমার টান দিয়া চেয়ারটাতে বসাইয়া দিল। যুবক বলে, হুজুর চেয়ারে বসে বসে মনে মনে ভাবতে লাগলাম, কাসেম তুমি তো ধীরে ধীরে আসতেছ, আমি দৌড়ে আসার কারণে নবীর পাশের চেয়ারের জায়গা পায়া গেলাম। কাসেম আর কোনো জায়গা নাই, তুমি আইসা কোথায় বসবা? আমি তো কাসেম নানতবীর নিয়ে মনে মনে ভাবতেছি, উনি আইসা কোন জায়গায় বসবে। হঠাৎ করে তাকায় দেখলাম কাসেম নানতবী আস্তে আস্তে করে মজলিসের ভেতরে প্রবেশ করেছে। কাসেম নানতবী যখন মজলিসের ভেতরে প্রবেশ করলো, আমি দেখলাম আমার নবী মুচকি হাসি দিলেন, মজলিসের সবাই হাসে। কাসেম নানতবী আসার পরে সবাই খুশি হয়ে গেল। কাসেম নানতবী আমার নবীর কাছে আইসা আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবী আনজা করে মুআনাকা করলেন। আশেপাশে না তাকায়া কাসেম নানতবীর টান দিয়া আমার নবী নিজের কুল মুবারকে বসাইয়া দিলেন। কাসেম নানতবীর কুলে বসাইয়া দিছে। তখন আমি আমার নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি দৌড়ায় আগে আসলাম, আপনার পাশে বসলাম, আপনি আমারে কোলে না বসাইয়া চেয়ারে বসাইয়া দিলেন। কাসেম নানতবী পরে আসার পর কোলে বসাইয়া দিলেন। তখন আমার নবী কয়, যুবক
তুমি যদিও আগে আসছো, আর কাসেম নানো তুমি যদিও পরে আসছে, তুমি শুনে রাখো তোমার চেয়ে কাসেম নানো তুমি দিলের ভেতরে আমি নবীর সুন্নতের মোহাব্বত বেশি, যার কারণে কাসেম নানো তুমি তোমার চেয়ে আমি নবীর কাছেও বেশি। হ্যাঁ, বাস্তব প্রমাণ হলো যার সাথে সুন্নত আছে তার ঘর তার বিছানা নবীর সাথে জান্নাতে আছে। সুবহানাল্লাহ। আমি খুব লম্বা কথা বলবো না, নিয়ত করে বসছি।